Let's talk about the classification of epithelial tissue on the basis of the arrangement of the cells. এটা বুঝতে পারার জন্য আপনাকে খুব মনোযোগ দিয়ে আগে ছবিটাকে অবজার্ভ করতে হবে। আপনি আগে খেয়াল করবেন এই ছবিতে একটা সিঙ্গেল সেলকে যদি আপনি ইন্ডিকেট করেন, সেলটা কিন্তু কিউবের মতো, হুইচ ইজ কিউবয়েডাল। এখানেও যদি আপনি একটা সিঙ্গেল সেলকে, আপনি আমার কার্সারটা ফলো করেন, একটা সিঙ্গেল সেলকে যদি আমরা মার্ক করি, এখানেও কিন্তু সেলটা কেমন, কিউবের মতো, হুইচ ইজ কিউবয়েডাল। তাহলে ডিফারেন্সটা আসলে কোথায়? এখানে এই এপিথেলিয়াল টিস্যুটা তৈরি হচ্ছে কিউবয়েডাল সেল দিয়ে, এই এপিথেলিয়াল টিস্যুটাও তৈরি হচ্ছে কিউবয়েডাল সেলস দিয়ে, বাট এই এপিথেলিয়াল টিস্যুতে থাকা কিউবয়েডাল সেলদের লেয়ার কয়টা? কিউবয়েডাল সেলসদের লেয়ার অনলি একটা। সো দ্যার ইজ আ সিঙ্গেল লেয়ার অফ দ্য কিউবয়েডাল epithelial cells, বাট এই ক্ষেত্রে এপিথেলিয়াল টিস্যুতে থাকা কিউবয়েডাল সেলদের লেয়ার কয়টা হবে? তিনটা অন দ্য বেসমেন্ট মেমব্রেন। সো আমরা যদি কনসিডার করে নিই এটা লেয়ার নাম্বার 1, তার উপরে এটা কি সেকেন্ড লেয়ার, এবং তার উপরে এটা তাহলে কী হবে বলেন? থার্ড লেয়ার। তাহলে আপনি আবার একটু, আমি পয়েন্টার দিয়ে একটু পয়েন্ট করে আপনাকে দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু কিউবয়েডাল সেলদের লেয়ার অনলি একটা, বাট এখানে কিন্তু কিউবয়েডাল সেলদের লেয়ার 1 2 3, তিনটা লেয়ার। তার মানে বলেন আমরা আসলে কি বোঝানোর চেষ্টা করছি? আমরা বোঝানোর চেষ্টা করছি যে এপিথেলিয়াল টিস্যুতে থাকা সেলগুলোর শেপ যেমন ভ্যারি করে, ওদের লেয়ার নাম্বারটাও কিন্তু ভ্যারি করে। এখানে দুই জায়গাতেই কিন্তু শেপ সেম, কিন্তু লেয়ার কিন্তু ভ্যারি করতেছে। এটাও কিউবয়েডাল, বাট দ্যাট ইজ অনলি আ সিঙ্গেল লেয়ার, বাট দ্যাট ইজ কি মাল্টিপল লেয়ার। তাহলে শেপ যেমনই হোক, কিউবয়েডাল হোক, স্কোয়ামাস হোক, আর কলামনার হোক, যদি লেয়ার অনলি একটা হয়, দ্যাট ইজ আ সিঙ্গেল লেয়ার অফ কি কিউবয়েডাল সেলস, দ্যাট ইজ আ সিঙ্গেল লেয়ার অফ কি স্কোয়ামাস, ওই যে ফ্ল্যাট সেলসগুলো, আর এটা কি একটা সিঙ্গেল লেয়ার অফ কি সেলস, ইলংগেটেড লম্বা লম্বা সেলদের কিন্তু একটাই লেয়ার। সো লেয়ার যদি একটা হয়, তাহলে আমরা সিঙ্গেল লেয়ার যদি হয়, তাহলে সেই এপিথেলিয়াল টিস্যুকে তাহলে আমরা বলো কি বলবো? সিম্পল। তাহলে আপনি খেয়াল করেন এখানে লেয়ার কয়টা? একটা, এজন্য আমি কি বলবো? সিম্পল। সেলগুলো দেখতে কেমন? কিউবের মতো, তাহলে কিউবয়েডাল। সো ওভারঅল তাহলে বলো নেমিংটা কি হয়ে যাবে? লেয়ার একটা বলে নাম সিম্পল, লেয়ার একটা বলে নামটা হবে সিম্পল, সেলগুলো কিউবের মতো বলে হবে কি কিউবয়েডাল। সো ওভারঅল নেমিংটা আসবে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু। এই এপিথেলিয়াল টিস্যুতে সেলগুলো দেখতে কেমন? দেখতে হচ্ছে ফ্ল্যাট লাইক দ্য স্কেল। সো সেলগুলো হচ্ছে স্কোয়ামাস, আর লেয়ার কয়টা? স্কোয়ামাস ওই যে ফ্ল্যাট সেলসদের মতো, স্কেলের মতো ফ্ল্যাট লাইক দ্য স্কেল। তাহলে স্কেলের মতো ফ্ল্যাট এরকম স্কোয়ামাস সেলদের লেয়ার কয়টা? অনলি একটা বলে নাম কি দিয়েছি আমরা? সিম্পল। সো লেয়ার একটা বলে সিম্পল, আর ফ্ল্যাট লাইক স্কেল বলে স্কোয়ামাস। এই জন্য এই এপিথেলিয়াল টিস্যুর নাম তাহলে বলো কি হবে? সিম্পল স্কোয়ামাস। আর খুব দ্রুত বলে যাব, এখানেও কিন্তু সিঙ্গেল একটাই লেয়ার, লম্বা লম্বা সেলদের একটাই লেয়ার, লম্বা কলামের মতো বলে কি কলামনার, একটাই লেয়ার বলে সিম্পল। নাম তাহলে কি হয়ে যাবে? সিম্পল কলামনার। চলে আসবো এই পাশে। যদি এপিথেলিয়াল টিস্যুতে মোর দ্যান ওয়ান লেয়ার এক্সিস্ট করে, বলেন এখানে সেলটা কিন্তু একটা সিঙ্গেল সেলকে যদি আপনি জাজ করেন, কনসিডার করেন, তাহলে সেলটা কিন্তু কিউবয়েডাল, বাট এরকম কিউবয়েডাল সেলের কিন্তু মাল্টিপল মোর দ্যান ওয়ান লেয়ার আছে। লেয়ার নাম্বার 1, লেয়ার নাম্বার 2, লেয়ার নাম্বার 3। এজন্য যদি মোর দ্যান ওয়ান লেয়ার হয়, তাহলে আমরা বলো কি নাম দিয়েছি? স্ট্রাটিফাইড। এখানে বলেন সেলগুলো কেমন? কিউবের মতো, নামটা কি আসছে? কিউবয়েডাল। মোর দ্যান ওয়ান লেয়ার বলে কি বলেছি? স্ট্রাটিফাইড। এজন্য ওভারঅল নেমটা বলে কি আসবে? স্ট্রাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু। সেলগুলো কেমন? ওই যে ফ্ল্যাট লাইক দ্য স্কেল, তাই জন্য নামটা কি হবে? স্কোয়ামাস। আর লেয়ার কয়টা? মোর দ্যান ওয়ান বলে কি বলেছি? স্ট্রাটিফাইড। এজন্য এই এপিথেলিয়াল টিস্যুকে আমরা কি নাম দিতে পারি? স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু।
আমরা যদি একটু উপর থেকে রিডিং পড়ে আসি, তাহলে যেই এপিথেলিয়াল টিস্যুতে সেলগুলো অ্যারেঞ্জ থাকবে, সেলস আর অ্যারেঞ্জড ইন মোর দ্যান ওয়ান লেয়ার। যদি আবারও রিপিট করি, যদি অনলি একটাই লেয়ার হতো সেলদের, সেটা যেমন সেলই হোক, কিউবয়েডাল হোক, কলামনার হোক, স্কোয়ামাস হোক, যদি তাদের অনলি একটা লেয়ার থাকতো তাহলে আমরা কি বলতাম? সিম্পল। বাট যেহেতু মোর দ্যান ওয়ান লেয়ার আছে, এই জন্য নামটা বলো কি হবে? স্ট্র্যাটিফাইড। সেলস অফ দ্য স্ট্র্যাটিফাইড টিস্যু ক্যান টার্ন ইনটু ডিফারেন্ট লেয়ার্স or change the number of layers. That is why this tissue is also known as transitional tissue. লাস্টের পার্টটুকু খুবই ইম্পর্টেন্ট, এই যে এই কোটেশন করা, কোট করা মনে রাখতে হবে। ধরো ফর এক্সাম্পল এখানে মোর দ্যান ওয়ান বলে নামটা কি আসছে? স্ট্র্যাটিফাইড। ভাইয়া কিন্তু বলেছে এই জন্য মোর দ্যান ওয়ান হলে স্ট্র্যাটিফাইড। এখন ভাই মোর দ্যান ওয়ান তো 2ও হয়, মোর দ্যান ওয়ান তো 7, 8ও হয়। সো আসলে তাই হয়, ওদের জন্য যেহেতু স্পেসিফিক কোনো ভ্যালু সেট করা নাই যে মোর দ্যান ওয়ান 5 লেয়ার হবে, 5 লেয়ার্স হবে, 3 লেয়ার্স হবে, যেহেতু কোনো স্পেসিফিক কোনো কিছু সেট করা নাই, এই জন্য লেয়ার নাম্বার ওরা কিন্তু চেঞ্জ করে। ওরা কাইন্ড অফ বি লাইক, তুমি তো বলছো যে মোর দ্যান ওয়ান লেয়ার, আমি কিছুক্ষণ আগে ছিলাম 7 or 8 লেয়ার্স, স্টিল মোর দ্যান ওয়ান, এখন আমি একটু ডিক্রিজ করলাম নাম্বারটা, কোনো কারণে 1-2টা লেয়ার ওরা কি করলো? ওরা ডিস্ট্রয় করে দিল। লেয়ার নাম্বার রিডিউস করলো, ধরো ছিল কয়টা? 7টা, হয়ে গেল কয়টা? 5টা। 7 ছিল, হয়ে গেল 5। এমন করে লেয়ার নাম্বার বাড়াতেও পারবে, কমাতেও পারবে। যেহেতু স্ট্র্যাটিফাইড টিস্যুতে কথা নাম্বার 1 লেয়ার নাম্বার মোর দ্যান ওয়ান, এবং এই মোর দ্যান ওয়ান লেয়ার নাম্বারটা যেহেতু ভ্যারিয়েবল, বারবার চেঞ্জ হচ্ছে, তাহলে তুমি যে 7টা লেয়ার ছিল 5টা লেয়ার হয়ে গেল, অথবা উল্টা ধরো 5টা লেয়ার ছিল 7টা হয়ে গেল, তাহলে এই যে তুমি যেমন ছিলা একটু চেঞ্জ হয়ে গেলা, তাহলে তোমার তাহলে বলো কি আসছে? ট্রানজিশন আসছে। ট্রানজিশন মানে কি হয়ে যাওয়া? চেঞ্জ হয়ে যাওয়া। এই যে লেয়ার নাম্বারটা ওরা চেঞ্জ করতে পারে বা করে বলেই আসলে স্ট্র্যাটিফাইড টিস্যুকে আমরা অলসো কি নামে ডাকবো? ট্রানজিশনাল টিস্যু। লেট মি রিপিট এগেইন, যদি এপিথেলিয়াল টিস্যুতে সেলটা যেই শেপেরই হোক না কেন মোর দ্যান ওয়ান লেয়ারে থাকে, তাহলে এই নামটা কি হবে? স্ট্র্যাটিফাইড। আর স্ট্র্যাটিফাইড টিস্যুতে মোর দ্যান ওয়ান লেয়ার, সে লেয়ার নাম্বার তো কোনো ফিক্স না, ভ্যারিয়েবল, এবং এই ভ্যারিয়েবল লেয়ার নাম্বারটাও কি করতেছে? বারবার ভ্যারি করতেছে, কখনো বাড়তেছে বা কখনো কমতেছে। যেহেতু লেয়ার নাম্বারটার মধ্যে চেঞ্জ আসতেছে, ট্রানজিশন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এই জন্য স্ট্র্যাটিফাইড টিস্যুকে আমরা অলসো কি নামে ডাকবো? ট্রানজিশনাল টিস্যু। আচ্ছা, আর লাস্টে চলে আসবো আমরা সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু। খুব ইন্টারেস্টিং ব্যাপার। অ্যাকচুয়ালি যেটা হয়, এখানে সেলগুলো এমনভাবে অ্যারেঞ্জ থাকে, স্পেশালি আসলে সেলের নিউক্লিয়াসগুলো, বলেন অন ফার্স্ট ইমপ্রেশন আপনার দেখে কি মনে হবে? যদি মাইক্রোস্কোপে চোখ দেন হয়তো আপনার মনে হবে ও আচ্ছা এখানে তো মোর দ্যান ওয়ান লেয়ার, এই যে এখানে নিউক্লিয়াসের একটা লেয়ার, নিউক্লিয়াসগুলো দেখে আপনি মনে করবেন নিচে মনে হয় 4টা সেল আছে আর উপরে মনে হয় 4টা সেল আছে। আমরা তো মাইক্রোস্কোপে সবচেয়ে ভিজিবলকে সেলের জন্য তার নিউক্লিয়াস, যেহেতু আমরা নিচে 4টা নিউক্লিয়াস দেখতেছি, আমরা বলো কি ভুল করব বা কি ভুল করেছিল মানুষজন? তারা ভেবে নিয়েছিল নিচে মনে হয় 4টা সেল আছে, 4টা নিউক্লিয়াস আছে, যে উপরেও মনে হয় 4টা সেল আছে, উপরেও 4টা নিউক্লিয়াস দেখতে পারলো যে, কিন্তু ওরা আসলে বুঝতেই পারে নাই সেলগুলো বা সেলের নিউক্লিয়াসগুলো এমনভাবে অ্যারেঞ্জড যে দেখেই ভুল করাটা স্বাভাবিক, দেখেই মনে হবে যে নিউক্লিয়াস বা সেলগুলো ডিফারেন্ট লেয়ারে অ্যারেঞ্জড আছে, কিন্তু অ্যাকচুয়ালি তা কি? বলেন, দেখে যেহেতু মনে হয় এখানে মোর দ্যান ওয়ান লেয়ার আছে, মোর দ্যান ওয়ান লেয়ারকে আমরা কি বলি? স্ট্র্যাটিফাইড। কিন্তু আসলে কি তাই? ওরা কি অ্যাকচুয়ালি স্ট্র্যাটিফাইড? নো। এই জন্য আমরা এই ওয়ার্ডটা বলবো, দেখে মনে হবে মোর দ্যান ওয়ান লেয়ার হুইচ ইজ স্ট্র্যাটিফাইড, বাট অ্যাকচুয়ালি না। সিউডো মানে হচ্ছে ফলস। ফলসলি তুমি ধরো কোনো কিছু কি করলা, অ্যাকুজিশন নিয়ে আসলা যে না আমি জানি আমার কাছে এমনই মনে হচ্ছে, বাট দ্যাট ইজ এ ফলস অ্যাকুজিশন, রাইট? এটা আসলে এরকম না। তাহলে এই ফলস কোনো কিছু ক্লেম করাকে আমরা কি বলি, বা ফলস কিছুকে আমরা কি বলি? সিউডো। সো আমিও আসলে না বুঝেই ক্লেম করে ফেলছিলাম এখানে কি মোর দ্যান ওয়ান লেয়ার, সেলস আর অ্যারেঞ্জড ইন ডিফারেন্ট লেয়ার্স,
বাট অ্যাকচুয়ালি খেয়াল করব এটা কিন্তু একটা সেল, এটা কিন্তু আরেকটা সেল, এরকম পাশাপাশি কিন্তু সেলগুলো বসে বসে সেলদের কিন্তু আসলে কি একটাই লেয়ার, সেলদের লেয়ার আসলে কিন্তু একটাই, বাট ওদের নিউক্লিয়াসগুলো ডিফারেন্ট পজিশনে আছে বলে অ্যাকচুয়ালি ইট সিমস লাইক, দেখে মনে হচ্ছে যে ওরা আসলে ডিফারেন্ট লেয়ার্সে আছে। সো দে লুক লাইক অন ডিফারেন্ট লেয়ার্স, হুইচ ইজ ডিফারেন্ট লেয়ার্স হলে আমরা কি বলবো, স্ট্র্যাটিফাইড। দেখে মনে হবে তারা স্ট্র্যাটিফাইড, বাট আসলে সেলসগুলো অ্যারেঞ্জড আছে আর সিঙ্গেল লেয়ারে, এই যে একটার পর একটা সিঙ্গেল লেয়ারই আসলে ওরা অ্যারেঞ্জড আছে। তাহলে দেখে মনে হবে স্ট্র্যাটিফাইড, বাট কিন্তু আসলে না, এই জন্য আমি নাম দিয়েছি বলো কি, সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু। তাহলে খুব কুইক একটা ফিনিশিং দেই, তাহলে যদি সেল এর শেপ যেমনই হোক না কেন, কিউবয়েডাল হোক, স্কোয়ামাস হোক আর কলামনার হোক, যদি একটা সিঙ্গেল লেয়ারে থাকে তাহলে সিম্পল এপিথেলিয়াল টিস্যু, যদি মোর দ্যান ওয়ান লেয়ার থাকে তাহলে কি বলবো, স্ট্র্যাটিফাইড। আর এই লেয়ার নাম্বার স্ট্র্যাটিফাইডদের বারবার ওরা চেঞ্জ করতে পারে বলে, ট্রানজিশন বা চেঞ্জ হয় বলে, এই স্ট্র্যাটিফাইডের আরেক নাম কি বলবো আমরা, ট্রানজিশনাল। আর যেখানে অ্যাকচুয়ালি একটার পাশে আরেকটা, তার পাশে আরেকটা, এমন করতে করতে সেলগুলো সিঙ্গেল লেয়ারেই আছে, কিন্তু নিউক্লিয়াসের পজিশন বা হাইট এমনভাবে আছে যে দেখে মনে হয়, ভুল করা হয়, দেখে মনে হয় যে ওরা কিন্তু আসলে, দেখে মনে হচ্ছে ওরা মেবি ডিফারেন্ট লেয়ার্সে আছে, বাট অ্যাকচুয়ালি তা না, ওরা কিন্তু সিঙ্গেল লেয়ারে আছে। দেখে মনে হয় মোর দ্যান ওয়ান লেয়ারে আছে বলে আমরা বলবো স্ট্র্যাটিফাইড, বাট অ্যাকচুয়ালি যেহেতু স্ট্র্যাটিফাইড না, তাহলে এই ভ্যারিয়েশনকে বা এই ক্লাসিফিকেশনকে আমরা কী নামে ডাকবো, সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু। কমপ্লিট।